চিকেনের ঝোল দরকার নেই, আমার 4টে কাঁচের গ্লাস আছে, এর মধ্যেই বানাবো। এর সঙ্গে তোমরা বুঝতে পারছো মিল্ক মেড কিনতেই পাওয়া যায় বাজারে। আমুল দুধ নিয়েছি, আর নিয়েছি কাস্টে রেখেছি কাস্টার্ড পাউডার। এই আমুল দুধ আর এই মিল্ক মেডটা কাস্টার্ড পাউডার দিয়ে আমি মালাইকারি বানাচ্ছি। আর তার সাথে নিয়েছি মালাই বলতে এখানে রেখেছি নারকেল, কাজু আর কিশমিশ বাটা নিয়েছি। এই দুধের মধ্যেই আমি এগুলো গুলবো। যেহেতু আমি একটু রেড কাউটা হচ্ছে ফ্যাট ফ্রি পাওয়া যাচ্ছে বাজারে, ফ্যাট ফ্রি দুধ দিয়ে আমি এর মধ্যে রেখেছি চিনি। যেহেতু চিনি কিন্তু পাউডার, আমুল দুধটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে ভালো করে গুলে নিতে হবে। এর মধ্যে আমি কাজু আর হচ্ছে নারকেল বাটাটাও এর মধ্যে পেস্ট করে দিলাম। এটা ঘুরতে ঘুরতেই পেস্ট হয়ে যাবে। এর মধ্যে আমি 2 চামচ যেহেতু চিনি আছে পুরোটাই দিয়ে দিয়েছি, যেহেতু সবই তো মিষ্টি। আমরা যেহেতু মিল্ক মেড দুধ, বুঝতে পারছো, এটাকে আইসক্রিম, মালাই খেতে বা পায়েস খেতে খুবই ভালো লাগে। এবার মিল্ক মেডের দুধের জন্য আমি এখানে 2 চামচ মিল্ক মেড যুক্ত করছি। মালাইয়ের কালারটা দেখো মিল্ক মেডের, আর একটু দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা ঘরে রাখলে তোমরা বিভিন্ন আইসক্রিম টাইসক্রিম করে খেতে পারবে। এবার আছে কাস্টার্ড পাউডার। এখান থেকে একটু কেটে নিলাম। এখানে কাস্টার্ড পাউডারটা হচ্ছে ঠিক ম্যাঙ্গো ফ্লেভার আছে। এর মধ্যে আমি কাস্টার্ডটা বেশ 2 চামচ দিয়ে নিলাম। আর কাস্টার্ডটা কি হয়, ঘন হয়ে যায়। ব্যাস, 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে গুলে নিচ্ছি। এবার আমি কি করবো, গ্যাসের চুলাতে একটু উষ্ণ গরম করে নিতে হবে, নাহলে জিনিসটা হবে না। এইবার আমার সব কিছু দেওয়া হয়ে গেল। এইবার আমি একটু গ্যাসে এটা বসাবো আর এইভাবে নাড়াবো, দেখবে সুন্দর ঘন একটা ব্যাটার তৈরি হবে। এবার আমি গ্যাসের চুলায় চলে যাই, এটাকে উষ্ণ গরম করে এবার আমি সমস্ত কিছু মিশালাম। মিশিয়ে এবার কী করছি, একটু উষ্ণ চুলায় এটাকে আমি একটু ঘন করে নিলাম। কেন, যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে, আমুল মেড দেওয়া হয়েছে, এটা কিন্তু বেশি এসে আমুল কোম্পানি মিল্ক মেড, নেসলে কোম্পানি মিল্ক মেড দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো কী কী মিক্সড করলাম। এবার বেশি ঘন করা যাবে না, তাহলে কি হবে, যেহেতু কাস্টার্ড পাউডার দিয়েছি একদম থকথকে হয়ে যাবে। এবার ঠান্ডা হতে হতে এটা সুন্দর সেট হয়ে যাবে, বেশ ঘন হয়ে এসেছে। আর বেশি পাউডারটা এখানে আর বেশি জাল দেওয়া যাবে না। এবার আমি ঠান্ডা করে কাচের বোতলে দিয়ে দিতে হবে। ঘন হয়ে গেছে দেখো একদম। এটা ঠান্ডা যত হবে ততই ঘন হবে, এর থেকে বেশি ঘন করা যাবে না, এর থেকে বেশি পাতলা। এবার আমি গ্যাসের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। গার্ডার দিয়ে দিচ্ছি, গার্ডারটা দিয়ে দিচ্ছি যাতে কাগজটা সেট হয়ে
বসে থাকে। আবার কাশি দিয়ে এই যে ছুরির মাথাটা একটু ফুটো করে নিই, একটু সেট করে বসিয়ে দিচ্ছি। ঘন্টা 7-8 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। টাইট করে একটু বসিয়ে দিতে হবে। এবার বাকি গ্লাসগুলো এইভাবে তৈরি করে নিতে হবে। মালাই আইসক্রিম, তা মালাই আইসক্রিম তো দুপুরবেলা বানিয়েছি। এখন তো এটাকে আমাকে ফ্রিজে প্রায় 7-8 ঘন্টা রাখতে হয়েছে। এইবার আমি এগুলোকে তুলছি। এখন দেখছি আইসক্রিমটা এখনো টাইট হয়ে রয়েছে। এখানে বেশিক্ষণ রাখলে কি হবে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি উঠছে কিনা। না, এখনো উঠছে না। প্রত্যেকটা এইভাবে করে খুলে আগে রাখি। বেশ সুন্দর টাইট হয়ে লেগে আছে, কালারটা বেশ সুন্দরই হয়েছে। আইসক্রিম বানিয়ে যতক্ষণ ফ্রিজে রাখতে পারবেন জিনিসটা ততই ভালো থাকবে। আরেকটা বাটি আইসক্রিমও বানানো হয়েছে, এটাও বেশ সুন্দর টাইট হয়ে রয়েছে। বেশি বানানো হয়নি, 4 গ্লাস বানানো হয়েছে। আমাদের বাড়িতেই এখন আমরা আইসক্রিম বানানো শিখে গেছি। এখন আর দোকানে গিয়ে যখন মনে হবে আইসক্রিম খেতে ইচ্ছা করবে, বাড়িতে যদি দুধ এবং আইসক্রিমের কিছু জিনিসপত্র যদি বাড়িতে রাখা যায় তাহলে বাড়িতেই তৈরি করা যায়। এইবার আইসক্রিম কাঁচের গ্লাস থেকে বেরোনোর জন্য আমাকে একটু মিনিট 10 টাইম দিতে হবে। দেখো কি সুন্দর খুলপিটা হয়েছে। এই প্রত্যেকটা খুলে আমি এইভাবে রাখলাম। প্রথমে খুলছিল না, তারপর দেখলাম দোকানে এইরকম করে দেখি জলের মধ্যে দিয়ে এইভাবে খোলে। তাই জন্য আমি মগের মধ্যে গ্লাসগুলো সব ডুবিয়ে আইসক্রিমগুলো খুললাম। দেখো আমাদের দোকান থেকে কেন আমরা আইসক্রিমের বোল কিনবো, তোমাদের যদি এরকম কাঁচের গ্লাস বাজারে কিনতে পাওয়া যায় এরকম কিনে এইভাবে খুলপি। দেখো একদম দোকানের পারফেক্ট আমি বানিয়েছি, দেখেছ? এই খুলপি মালাইটা হচ্ছে এখন নারকেলের আমি করেছি। মালাইটা দেখো কি সুন্দর গোল হয়ে খুলেছে। প্রত্যেকটা মালাই আমরা পয়সা দিয়ে কিনে না করে আমি বাড়িতে সমস্ত উপকরণগুলো রেখে আজকে মালাইটা বানিয়েছিলাম। দেখো কি সুন্দর হয়েছে। এই কাঁচের গ্লাসের মধ্যেই আমি করেছি। আমার কাছে আইসক্রিমের বলটা ছিল মানে ছোট্ট, কিন্তু ছোট ছোট জিনিস খেতে আমার পছন্দ হয় না। তাই জন্য আমি ভেবেছি আমার বাড়িতে কাঁচের গ্লাস আছে, আমি আজকে মালাইটা বানাই।